মাঝরাইটে সওগাতের আসার মূল উদ্দেশ্য হলো এমএলএ অফিসটা এতদিন দেখিনি, নিজে চোখে দেখবে বলে সেই হিসেবে এসেছিল। আর কাজটা খুনি উনি একটা যেদিন থেকে ভাঙড়ে উনি অবজারভার রয়েছে সেই দিন থেকে ভাঙড়টা পুরো অশান্ত রেখে। পুলিশ এসছে আপনাদের মিছিলে, পুলিশ কি কারণে? আমাদের মিছিলে পুলিশ এসছে, এটা শাসক দলের চক্রান্ত চলছে। শাসক দল হ্যাঁ এটাই তো চলছে। এটাই কোনো বাধা হয়নি? না সুস্থ ভেবে তো একটা কাজ করছিল এরা, তাই এতে কি খারাপ লেগেছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি তো একটা সাধারণ মহিলা, এরা বাচ্চা কাচ্চা সব আনন্দ করছে, একটু সুস্থ ভেবে একটু পানি দিচ্ছে। আইএসএফের শক্ত ঘাঁটিতে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি একটা সভা করেছিলেন, আজকে তার পাল্টা পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন? আজকে পাল্টা পদক্ষেপ বলতে কালকে ওরা এখানে মিটিং করেছে, মানে শওকত মোল্লা এসেছিল। তা এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে আমাদের গ্রামে দুটো বুথ আছে, একটা বুথে 7টা লোক বসছিল তৃণমূলের, আর একটা বুথ থেকে 17 জন লোক বসছিল। তাছাড়া বাইরে থেকে শওকত মোল্লার গুন্ডা বাহিনী, মোস্তান আর খয়রুলের লোকজন এখানে এসেছিল। তাছাড়া ওদের অস্তিত্ব এখানে নেই। আমরা পাল্টা পথসভা আজকে করব। আমাদের অঞ্চল সভাপতি দীর্ঘদিন মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছিল, তিনি ঘর ছাড়া ছিল। আজকে তানার বেল্ট পেয়েছি আমরা, তাকে নিয়ে আজকে আমরা আমাদের গ্রামে একটা পথসভা করব। লোকসভা ভোটের আগেই কি তাহলে ফের আবার সে ভাঙড় উত্তপ্ত করার জন্য বাইরে থেকে লিটল বাহিনী ঢোকাচ্ছে? অবশ্যই ওনার তো মানে উনি একটা খুনি, উনি একটা যেদিন থেকে ভাঙড়ে উনি অবজারভার রয়েছে সেই দিন থেকে ভাঙড়টা পুরো অশান্ত রেখেছে। ভাঙড়ে শান্তি ফিরতে দিচ্ছে না। ওনার মতো লোক ভাঙড়ে যতদিন থাকবে ভাঙড়টা এইভাবেই যাবে। তৃণমূলের ভয় আমরা যেতে পেতাম তাহলে আমরা এই জায়গায় আর আসতাম না। আমরা তৃণমূলের কোনো ভয় পাই না, ওনাদের ভয়। উনি কালকে এখানে ভাষণ মেরে গেছে যে কিছু চুটকো নেতা আছে তারা বড় বড় কথা বলে যাচ্ছে। তা উনি যদি অত বড় নেতা থাকে, উনি আবার বলে আমি ওয়ান ক্যামেরায় বলছি। তা উনি ওয়ান ক্যামেরায়, উনি ক্যামেরার বাইরে যেগুলো করছে সেইগুলো ক্যামেরায় এসে বলুন না। আমরা চুটকো নেতা, আমরা কাটমানি খেয়ে রাখিনি, মানুষের মেরে রাখিনি, আমরা মানুষের ক্ষতি করে রাখিনি। আমরা যে আমাদের বডিগার্ড বা আমাদের মানে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘুরি না, ঠিক আছে? ওনার অত ভয়টা, উনি সব বডিগার্ড ছেড়ে প্রশাসন ছেড়ে উনি একবার স্টেজে উঠে দেখুক না ও সাধারণ মানুষ ওনাকে কি করে। তাহলে এটাই শওকত মোল্লার লজ্জা যে আইএসএফের শক্ত ঘাঁটিতে বাইরে থেকে লোক ভাড়া করে এনে সভা করতে? হ্যাঁ, তার লজ্জা না কি? ওদের মোটামুটি টোটাল অস্তিত্ব নেই বললে চলে, সব বাইরের থেকে লোক নিয়ে এসছে। আমাদের গ্রামে আমরাই তো জানি, আমাদের কাছে প্রত্যেকটা প্রুফ আছে। আমাদের গ্রামের মানুষ টোটাল বসেনি, ওরা পুলিশ প্রশাসন নিয়ে এখানে মিটিং করে গেছে। তৃণমূলের বিরুদ্ধে এত লড়াই কেন? তৃণমূলের বিরুদ্ধে একটাই লড়াই, কারণ দুর্নীতিতে তৃণমূলে ভরা। প্রথম থেকে টিএমসি আজ দীর্ঘ 12 বছর ধরে গরুর চুরি থেকে শুরু করে কয়লা চুরি, মাটি মাফিয়া, তারপরে চাকরি চুরি। আজকের দীর্ঘ এসএলএসটি চাকরি প্রার্থীরা আজকের গান্ধী মূর্তির পাদদেশে আজকে দীর্ঘ 1052 দিন মতো বসে আছে। শওকত মোল্লা তারা দাবি করছে নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারেনি। সেই শওকত মোল্লার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব ল্যাম্পোস্ট লাগেছে, সেই ল্যাম্পোস্টের তলায় দাঁড়িয়ে মিটিং করে গিয়েছে ভাঙড়ে। কি বলবেন? একটা কথা কি বলো দিন, মাঝরাইটে নওশাদ সিদ্দিক থাকে, ঠিক আছে? মাঝরাইটে সওগাতের আসার মূল উদ্দেশ্য হলো এমএলএ অফিসটা এতদিন দেখিনি, নিজে চোখে দেখবে বলে সেই হিসেবে এসেছিল। আর কাজ করিনি কি সেটা জনগণের কাছে এই মিডিয়া তোমরা জালে সেটা বুঝতে পারবে। মাঝরাইটের মা ও বোনেরা আছে আর এরা আছে, ওদের সামনে গিয়ে মিডিয়া ধরলে বুঝতে পারবে কাজ হয়েছে কি না। নওশাদ সিদ্দিকের কিচ্ছু হলে মাদের বাড়ির হাঁড়ির ভাত হাঁড়িতে থেকে যায়, কিন্তু গালে ওঠে না। কিন্তু আজকে যে